সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাইরোডক্সিন দেখতে পাচ্ছেন, পাইরোডক্সিন একটি ট্যাবলেট নিয়ে আপনাদের কাছে এসেছি। তো এটা কেন খাবেন, এটা কেন ডাক্তার দেয়, এইসব নিয়ে আজকে আলোচনা এবং এটা সেবনবিধি কীভাবে খাবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো মেডিসিন কর্নার যে ইউটিউব চ্যানেল, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো পাইরোডক্সিন যে এই ট্যাবলেটটি 20 গ্রাম, এটা পাইরোডক্সিন 20 বলে। এটা মূলত ভিটামিন B6 জাতীয় ঔষধ। তো এটা শুধু আপনার যে ভিটামিন B6 যাদের শরীরে ঘাটতি আছে তাদেরকে তাদের যে এই ভিটামিন উন্নতি করার জন্য এটা শরীরে অনেক কাজ করে থাকে, এবং এদের রক্তের কণিকা যাদের কমে যায়, রক্তের কণিকা বাড়াতে এটা সাহায্য করে। খুবই কার্যকরী এই ওষুধটি। তো ওষুধটি শরীরের যে অক্সিজেন কমে গেলে, অনেক ক্ষেত্রে অক্সিজেন কমে গেলে তার উৎপাদন করতে সহায়তা করে এই পাইরোডক্সিন ট্যাবলেটটি। এটা যাদের রক্তশূন্যতা রয়েছে এবং রক্তশূন্যতার কারণে অনেক সময় অক্সিজেন কমে যায়, এবং এটা সেই যে অক্সিজেনের যে উৎপাদনের ক্ষেত্রে এই ওষুধটি ডাক্তার সাজেস্ট করে থাকে। এবং এই ট্যাবলেটটি পাইরোডক্সিন 20 মিলি হয়ে থাকে। এবং এটা শুধু এই ট্যাবলেটটি যে গর্ভবতী মহিলাদের কিন্তু ডাক্তার দিয়ে থাকে, যাদের রক্তশূন্যতা আছে, বাচ্চা যখন গর্ভে থাকে তাদের কিন্তু রক্তশূন্যতা দেখা দেয়, তখনও কিন্তু ডাক্তার এটা প্রায় 3 মাস আগে বা 6 মাস 3 মাস এভাবে কিন্তু খেতে দিয়ে থাকে ডাক্তার। অর্থাৎ এটা যে রক্তকণিকা উৎপাদনের কার্যকরী যে সহায়তা এবং কার্যকরী কাজ করে থাকে এই পাইরোডক্সিন যে ট্যাবলেটটি। তো আশা করি আপনারা এই ওষুধটির বিষয়ে বুঝতে পেরেছেন। মূলত ভিটামিনজনিত এই ওষুধটি, এটা খাবার আর এবার নিয়ম বলে দিচ্ছি। এটা মূলত যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে দিনে 2 বার সকাল এবং রাতে একটি করে খেতে পারে। তবে এটা নির্দেশিত যে অভিজ্ঞ ডাক্তার রয়েছে তাদের সাথে আলোচনা করে এবং তাদের নির্দেশ মোতাবেক এটা অবশ্যই সেবন করবেন। নিজে নিজে কিনে কখনো সেবন করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাহলে কিন্তু আমাদের এই চ্যানেল অথরিটি দায়ী থাকবে না। তো আশা করি আপনারা এই পাইরোডক্সিন ট্যাবলেটটির বিষয়ে জানতে পেরেছেন, এবং এটি আপনারা এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে বিদায় নেব, নতুন কোনো ওষুধ নিয়ে আবার রিভিউ করবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আবার যাবার আগে আবার বলবো, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবে, অন্যথায় আমাদের চ্যানেল দায়ী থাকবে না। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খুদা হাফেজ, বাই বাই।